শুধু সন্ত্রাসবাদীরা নয়, কেউ যদি সন্ত্রাসবাদীদের মদত দেয় এটা তো দেখে খারাপ লাগে। এই পাকিস্তান দেশটা আমরা 70-80 বছর আগেও সব একসাথে ছিল, একই তো ভারত ছিল, পরে দেশ ভাগ হলো। সাধারণ মানুষ, গরিব মানুষের কোনো দোষ নেই, কোনো দেশেই থাকে না। কিন্তু পাকিস্তানের সরকার যদি মনে করে আমার জমিতে আমি সন্ত্রাসবাদীদের বেড়ে উঠতে সাহায্য করব, আর সে যদি কেউ যদি এসে আমাদের আক্রমণ করে, আমাদের ভারতের মানুষের, ভারতের সেনাবাহিনীর আত্মরক্ষার অধিকার আছে, অবশ্যই আছে, ঠিক করেছে। 3 নম্বর কথা বলেছি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এটা খালি আক্রমণ প্রতি আক্রমণের মাধ্যমে মিটবে না, অনেক জটিল বিষয়। ওই যে কাশ্মীর এলাকা, ওইটা পৃথিবীর সবথেকে বেশি মিলিটারি ওখানে আছে, গোটা পৃথিবীর সবথেকে বেশি মিলিটারাইজড জোন হচ্ছে এপার ওপারের কাশ্মীর মিলিয়ে। যত ভারত পাকিস্তানের ঝগড়া চলবে তত আমেরিকার লাভ। আমেরিকায় অস্ত্র ব্যবসায়ীরা বসে আছে অস্ত্র বেচার জন্য, অনেক প্লেয়ার আছে, অনেক খেলোয়াড় আছে, কাশ্মীরের সমস্যা বাঁচিয়ে রেখেছে আজ 70-80 বছর ধরে, কারণ ওইটা কাশ্মীরের ঝামেলা চললে তাদের দোকান চালু থাকবে। এই হিন্দু মুসলমানের কেস না, ভারত পাকিস্তানেরও সব ব্যাপার না। হলে ভালো হতো। আমরা আমাদের পার্টি মনে করি কাশ্মীর পুরোটা ভারতের অখণ্ড অংশ, এবং কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে পাকিস্তান যে ঝগড়াঝাটিটা করছে ওইটা আমরা আর পাকিস্তান, ভারত এবং পাকিস্তান কথা বলে চাপ তৈরি করে পরিবেশ তৈরি করে ওইটা মিটিয়ে নেওয়া উচিত। কাশ্মীর আমাদের দেশের অংশ। কিন্তু এখন দেখা গেল, এই যুদ্ধের সময় দেখা গেল হঠাৎ আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প বলল যে আমি সব ঠিক করে দিয়েছি, বললো না? আমেরিকা থেকে আমেরিকার প্রেসিডেন্ট সে কে ভারত পাকিস্তানের সমস্যার মাঝখানে নাক গলানো? শুধু তাই বললো না, বলল আমি ভারতকে বলেছি ব্যবসা বন্ধ করে দেবো, আমেরিকার যা সব কোম্পানি আছে ওগুলো বন্ধ করে দেবো যদি ঝামেলা না থামাও। এই যে অনেকের কাছে ফোন হয় না, আইফোন, এই আইফোনের মালিক ওই কোম্পানি অ্যাপেল, তার মাথাকে ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমেরিকার প্রেসিডেন্ট বলেছে ভারতে তোমার কলকারখানা তুলে